দেখি কেমন হয়েছে খাবার, কিন্তু একদম ফাটাফাটি। কি গো কেমন হয়েছে? ফাটাফাটি। দিদি ছাকা, মুখে মুখে ছাকা দিদি। আমি বললাম বাইরে গিয়ে আমি আমার খাবারের ব্যবস্থাটা করে নিই। আরে জিনিসটা খেতে হেভি টেস্টি হচ্ছে, বুঝতে পারছো? আমার খাবারটা হবে না মনে হচ্ছে, আমি যাচ্ছি। আরে তুমি যেও না, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যেও না। আমার এখন প্রতিদিন কাজের থেকে এসেই ডিউটি পড়ে গেছে রান্না করার। তো আজকে আমি ঠিক করে নিয়েছি, আর আজকে সবাইকে কাঁচা লঙ্কার তরকারি এই রান্না, আর সাথে কি করব কোনো ঠিক নেই। কাঁচা লঙ্কাগুলোকে আজকে, অন্যদিনকে আমি নোড়া দিয়ে থেতো করিনি, আজকে আর সময় নিয়ে মানে মিক্সিতে আধ বাটা করে নিচ্ছি। গ্যাসটাকে স্টিম কম করে দিই। এটা নোড়াতে থেতো করে করলে না এটা খুব ভালো হয় এর টেস্টটা, কিন্তু আমি তো এসে আর নোড়াতে থেতো করতে পারলাম না, কেন আমাদের তো অভ্যাস নেই নোড়াতে থেতো করার, তাহলে হাত জ্বালা করবে। সেই জন্য আমি একদম মিক্সিতেই করেছি। মিক্সিতে করলে কি হয়, মানে একদম বাটা হয়ে যায়, আর নোড়াতে করলে বেশ দানা দানা লঙ্কাগুলো বোঝা যায়। এর মধ্যে কালো জিরে, সাদা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কি করছো তুমি? কেন? কাঁচা লঙ্কার তরকারি। কাঁচা লঙ্কার তরকারি? সে আবার কি কি সব করছো গো? জীবনে তো ভাবছি না, কোনোদিনও শুনিনি কাঁচা লঙ্কার আবার তার আবার তরকারি হয়। হ্যাঁ, জীবনে বাপ জন্মে শোনোনি, আজকে খেয়ে দেখো। তোমার মা তো খেয়ে একবার, তুমি যখন ছিলে না করেছিলাম, তখন তোমার মা তো খেয়ে একদম বাবা করেছিল। আর মায়ের কথা বাদ, মা তো যা পাবে, এখন বয়স হয়েছে, বসে বসে যা খাবার পাবে সেটাকে খেয়ে তুমি করলেই হলো আর কি। বলে দিল আমি খুব সুন্দর। আমার কপাল হয়েছে আজকে। কেন? এই যবে থেকে শ্যামলী স্যার কাজ ছেড়ে চলে গেছে, তবে থেকে আমার আজকে এই কালকে ওই যা পারছে করে খাওয়াচ্ছে। ছেলে মেয়েগুলো কাঁচা লঙ্কার তরকারি খাবে, ওদেরকে কি দুধ ক্যালপস খাওয়াবে? দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। ব্যাস 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 ব্যাস, সুন্দর সুন্দর। ছেলে মেয়েটাকেও তৈরি করাচ্ছে, তাদের মুখে কোনো স্বাদ নেই, কিছু নেই, তাদেরকে খালি দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে যাচ্ছে। তুমি এখান থেকে যাও তো, তোমার মুখের সামনে খাবার দিলেই তো হলো। না, খাবার তো দেবে, কিন্তু খাবারটা কি কাঁচা লঙ্কা, সেটা তরকারিতে এমনি দেওয়া হয় ঝালের জন্য। তুমি কাঁচা লঙ্কার তরকারি করছো, সেটাও আমাকে খেতে হবে রাত্রে, কিনা ডিনার। বাহ বাহ বাহ, সুন্দর। তুমি এখান থেকে যাও তো, আমি কাজের থেকে এসে তোমাকে যে রান্না করে দিচ্ছি, তোমার 14 পুরুষের কপাল ভালো। আমাকে যা দেখছি, আমাকে কাজের লোক ঠিক করতেই হবে, এইভাবে সম্ভব না। রেগুলার আসবো বাড়িতে, এই খাওয়া দাওয়া। দেখো ছুঁড়ে ছাড়া সব ফেলছে। আগে তোলো এটাকে। কি ফেললে তুমি? আর কি, এই যে বোতল সব এদিকে। তোলো আগে বোতল তোলো। তুলে দিয়েছি। আর ওদিকে লাইটটা নিভিয়ে রেখেছো কেন? তুমি কি কিপটে মানুষ বাবা। আমি নেবালাম কোথায়? তুমি তো রান্না করে রয়েছো, আমি আর নেবাচ্ছি কোথায়? এক্ষুনি হয়ে যাবে, তুমি চিন্তা করছো কেন? একটু হলুদ দিয়ে দিই। বাবরে, আমারই ঝাঁঝ, এটা রান্না করতে একটুখানি ঝাঁঝ লাগে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়, হেভি টেস্টি হয়। তোমার বাবা ঠিকই বলেছিল আমাকে। কি বাবা বলেছিল? বাবার কথা যে মনে পড়ে গেল, একটু ধনে গুঁড়ো দিয়ে দিই। আজকে এতদিন পরে মনে পড়লো যে তোমার বাবা আমাকে উনি বলেছিলেন যে এখন বুঝতে পারছো না সঞ্জয়, এখন একটু মৌরি দিয়ে দিই। সব এখন সদ্য বিয়ে করছো তো ভালো লাগছে, পরে বুঝবে এটা যখন সোলার টোপরটা তোমার মাথায় লোহা হয়ে গিয়ে বোঝাতে, তখন বুঝবে যে কেমনও এই বিয়েটা করলাম। এখন আমি বুঝতে পারলাম। তোমার এখন সোলার টোপর লোহা লাগছে? হ্যাঁ। কেন গো? কোথা থেকে মাঝে গিয়ে বেছে সম্বন্ধটা খুঁজে পেলো, আমি নিজেও বুঝতে পারলাম। তোমাকে মহারাষ্ট্রান খাবার খাওয়াচ্ছি। আমি তো বললাম আমার মাথাটা তখনই হয়ে গেছিল, আমার তখনই ক্যান্সেল করা উচিত ছিল যখন শুনেছি বাইরে গাড়বি। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি আমাকে বাংলার খাবার খাওয়াতে পারছো না, বাঙালি হয়ে আমাকে মহারাষ্ট্রিয়ান খাবার খাওয়াচ্ছ। এত টেস্টি খাবার খাওয়াচ্ছি, কাজের থেকে এসে তার কিনে এই বদনাম। ছি 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 ছি।
বুঝতে পেরেছি, সারা বাড়ির মানুষ এখন হ্যাচ্ছো হুচ্ছো করছে। এটা রান্না করতে একটু হাঁচি আসে। হ্যাঁ, তো এমন জিনিস তুমি তেলের মধ্যে দিয়ে রান্না করলে হবে না, কিনা লঙ্কার তরকারি আমি সবাইকে ঢাক পিটিয়ে বলে দিয়ে আসছি। তোরা বাপের জন্য শুনেছিস তো কাঁচা লঙ্কার তরকারি? আমার বাপ জীবনে তো শোনেনি। লুটা লুটা कैसे লুটা সপনে লুটা। হে ভগবান, আমাকে এনার্জি দাও এদের সংসারে থাকার জন্য। আচ্ছা, আমি রান্না করছি, আমার হাঁচি কাশি কিচ্ছু হচ্ছে না, তোমাদেরই যত হচ্ছে। তুই তো শুনতে পাবে না, ভালো করে দেখো, আওয়াজ আসছে নিচ থেকে। ওগুলাও সব ওইগুলো হাঁচা হাঁচি করছে। ওটা তেলের মধ্যে দিলে কি হয় তো নিজে জানে না। এবার দই দেখো, আর হাঁচি কাশি কিচ্ছু আপনি, এবার পুরো দই দিয়ে দিলাম। নিজেই কেসে যাচ্ছে, ওর বলছে হাঁচি কেসে হবে। হয়ে গেল। আসলে কি বলতো, জানলা কপাট গুলো সব বন্ধ আছে তো ওই জন্য। এটাতে জল টল কিচ্ছু পড়ে না, এটা এত টেস্টি হয় না কি বলবো। তাই থাকার কথা। এই নুনের কৌটোটা গেল কোথায় গো? হাতের সামনে তো নুনই পাচ্ছি না, মানে কি বলবো, আমি ঘরে থাকি না কে থাকে। দেখো নুন খেয়েছে, কোথায় নুন রেখেছে। চোখটা একটু ঘুরিয়ে দেখো, এদিকের জিনিস হয় এদিকে থাকবে, এই তো। এই তোমাকে আসতে হবে না তো, খালি জিনিস ফেলে যাচ্ছে এদিক ওদিক। তোমার নাকি হাসি কাশি হচ্ছে না? না না, আমার তো এমনি ঠান্ডা লেগেছিল। ওরে বাবা রে, প্রচুর গ্যাস। কি রান্না করলে বাবা! ও, এই মুহূর্তে বুদ্ধিমানের মতন কাজ হবে, আমি বাইরে যাই, বাইরে থেকে আমি কোনো খাবার টাবার নিজের জন্য নিয়ে আসি। আমি এত কষ্ট করে রান্না করছি, তুমি বাইরে গিয়ে খেয়ে আসবে? এ কি হবে আমি বুঝতে পারছি না। আমার রাত্রে আজকে ডিনারটা হবে কি আদৌ হবে? তার থেকে আমি আমার জন্য খাবার নিয়ে আসলে তোমরা এগুলো খাও বসে। তোমরা বলতে তুমি আর মা খাও। তুমি বাইরে থেকে খাবার, আর ভাইরা যদি খায় খাবে, না খাবে না খাবে। তুমি কি হলো, তুমি বাইরে চলে যাচ্ছ কেন? তুমি তো বলছো বাইরে যাচ্ছ। আমি বললাম বাইরে গিয়ে আমি আমার খাবারের ব্যবস্থাটা করে নিই। আরে জিনিসটা খেতে হেভি টেস্টি হচ্ছে, তুমি যেও না, এটা গরম গরম পরোটা দিয়ে খাবে, হেভি টেস্ট লাগবে। আমার দরকার নেই, আমার রাতে তুমি আর মা খাও, আর যদি ভাইয়ের বউ খাবে আমি বাইরে থেকে খাবার খেয়ে নেবো, আমার দরকার নেই। আজকে আমার রাত্রে খাবারটাই চৌপাট, আমি বুঝতে পারছো? আমার খাবারটা হবে না মনে হচ্ছে, আমি যাচ্ছি। আরে তুমি যেও না, যেও না, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যেও না, যেও না, যেও না, হয়ে গেছে হয়ে গেছে। দেখো দেখো কি সুন্দর, দেখো হচ্ছে। আমার এখনই অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো দেখো হয়ে গেছে হয়ে গেছে। না গো, আমার ঠান্ডা লেগেছে বলে হাঁচি কাশি হচ্ছে। আমার যেও না, দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, এবার আমি তাজি করে তোমার জন্য গরম গরম পরোটা করে দিচ্ছি। দেখো আমি গ্যাস বন্ধ করে, দেখো এখন নামিয়ে দিচ্ছি। দেখো আমি এক্ষুনি গরম গরম পরোটা করে দিচ্ছি তোমাকে। বাবা দেখো, তুমি একটু আমার কষ্টটা বোঝো, বলো। দেখো হয়ে গেছে, দেখো আমি এক্ষুনি তোমাকে হ্যাঁ কি বলছো, হয়ে গেছে। এবার আমি করতে থাকি, দেবো চটপট করে। হ্যাঁ হ্যাঁ বল, আর বলিস না রে। হ্যাঁ, আরে না না, আরে রাত্রে এখনো ডিনার হয়নি, তার মধ্যে দেখ না ও আবার কি মাথায় কাজ থেকে এসে চেপেছে যে আজকে ও ডিনারে কি লঙ্কার তরকারি বানাবে। কোনোদিনও শুনেছিস? আমি তো বাপ জন্মে শুনিনি। বলছে নাকি একদিন করে খাইয়েছিল আমার মা, নাকি খুব ভালো 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 বলেছে, তো আজকে রাত্রে নাকি এই খাবার। আমার তো মাথায় কাজ করেছে, আমি তাই বললাম যে আমি বাইরে গিয়ে খাবার খাচ্ছি। ও তখন বললো না তুমি দেখো দেখো। আমি বুঝতে পারছি না যে রাত্রের খাবারটা কি আদৌ খেতে পারবো কি পারবো না। আরে না না, তোর তুই খেয়েছিস কোনোদিনও? হ্যাঁ, ও তো ভালো রান্না করে, আমিও জানি ও খুবই ভালো রান্না করে। তোরা তো বলবি তোদের তো কপালে জোটেনি এরকম, তাহলে তোরা বুঝতিস কেমন করে। দেখ না, বাচ্চা দুটোকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে শুয়ে দিয়েছে। ও তো হামেশাই মাসের 30টা দিনের মধ্যে ওরা পারলে 28 দিনই তাই খায়। আর আমাকে এই যত রকমের, আজকে আবার বললো মহারাষ্ট্রিয়ান খাবার খাওয়া, হয়ে গেল। বাংলার খাবার খেতে খাবার জুটলো না, ও নাকি আমাকে এখন মহারাষ্ট্রিয়ান খাবার। থাক বাদ দে,
তোর খাওয়া হয়েছে? তোর হয়ে গেছে? হ্যাঁ, তো হবেই তো। সুস্থ বউ পেলে এইটাই হয়, টাইম মতন খাবারও জোটে, সবই জোটে। থাক, বল তুই কেন ফোন করেছিলি? হ্যাঁ, কি বললি? ও, অভিজিতের বিয়ে? তাই? আরে কবে রে? না না, আমাকে এখনো বলেনি, তাহলে বলবে। এই শুনছো? কি? আরে নন্দ ফোন করেছে, বলছে অভিজিতের নাকি বিয়ে। তাই? হ্যাঁ। বাবা, এই এখন এই রাখ রাখ, পরে কথা বলছি। হ্যাঁ, তাহলে বলো বিয়ের নেমন্তন্ন তো পাবো। হ্যাঁ, সে দেবে। বলছি দেখ, এখন খাবার আর এসে বলো দাদার সাথে পরে কথা বলবো আমি। ও এখন কথা বলতে পারবে না, বুঝলি? ও হ্যাঁ। পরে কথা বলবে, আমাকে খাবার এনে দিয়েছে, দেখি এটা কি কিনতে পারি কি পারি না, দেখি। কি ফালতু হ্যাঁ, কথা তোর বলছো? সাথে কালকে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে 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 ওকে। খেয়ে বলো কেমন হয়েছে। আর ওরকম তো ফালতু কথা বলছো কেন? যে কি বাজে রান্না করছি। বাবা, রাত্রের খাবার দিয়েছি। খাও খাও, আমি নিয়ে আসছি গরম গরম। দেখি। দেখি কেমন হয়েছে খাবার। প্রচন্ড ঝাঁজ, খেতে খেতে গলায় লাগলো। প্রচন্ড ঝাল, কিন্তু একদম ফাটাফাটি। কি গো, কেমন হয়েছে? কেমন ভালো হয়েছে? হয়েছে। আমি তো দৌড়ে দৌড়ে আসছি। মানে শুনতে পেলে না? আমি তো বললাম জোরে, ফাটাফাটি। সত্যি ফাটাফাটি হয়েছে? বাবা, যেমনি করে ব্যঙ্গ করছিলে। মহারাষ্ট্রের লোকেরা এরকম খাবার খায়। দাঁড়াও, আমি আরেকটা পরোটা নিয়ে আসছি। তাহলে এখন কি মনে হচ্ছে? শোলার টোপরটা লোহার টোপর হয়েছে? নাও না, রাখো, সরো সরো। বন্ধুরা, কতক্ষণ ধরে আমাকে কি কথা বললো? শোলার টোপর, লোহার টোপর, কত কথা। আমি মেট্রোতে আসি বলে আমার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমার কাশি হয়েছে। কি রান্না করতে করতে কাশি, এই করতে করতে কাশি, কত কথা। এসে যে চটপট করে মুখের সামনে খাবারটা দিচ্ছি, সেই গুণগানটা কেউ বলে না। দিদি ছাকা, মুখে মুখে ছাকা দিদি। কে কে এইরকম মানে বিদেশি খাবার করো আমার মতো? এরকম ঢপের রান্না খেয়েছো বলো? কে কে এইরকম আমার মতো রান্না করো? এরকম ঢপের রান্না করে খাইয়েছে তোমার বউ, সেটা জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট তো করবেই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক দুপুর 12টার সময়।